প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি গণিতের দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশনের দ্বিতীয় পর্বে পৃষ্ঠা 23 হতে। আজকের পর্বে আমি তোমাদেরকে তোমাদের বইয়ের 23 পৃষ্ঠার যে দুটি কাজ রয়েছে এই কাজ থেকে সমাধান করাবো। চলো প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আমরা যে 23 পৃষ্ঠার যে দুটি কাজ রয়েছে সেই কাজ দুটির প্রশ্নগুলো একটু দেখে নিই। প্রথমে আমরা দেখব ক নাম্বার প্রশ্ন। ক নাম্বার প্রশ্নে বলছে সি ইকুয়াল টু -9 -6 -3 3 6 9 সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। চলো প্রিয় শিক্ষার্থীরা, এই সমস্যাটির সমাধান আমরা এখন দেখে নিব। সমাধানটি দেখে নাও প্রিয় শিক্ষার্থীরা। দেওয়া আছে সি ইকুয়াল টু -9 -6 -3 3 6 9, অর্থাৎ এখানে 6টি উপাদান রয়েছে। সি সেটের উপাদানসমূহ, অর্থাৎ এখানে যে 6টি উপাদান রয়েছে সেই 6টি উপাদান আমি এখানে লিখেছি -9 -6 -3 3 6 এবং 9। এখানে প্রত্যেকটি উপাদান 3 দ্বারা বিভাজ্য, অর্থাৎ এই যে -9কে 3 দ্বারা ভাগ যাবে, এরপরে -6কেও 3 দ্বারা ভাগ যাবে, -3কেও 3 দ্বারা ভাগ যাবে, 3কেও 3 দ্বারা ভাগ যাবে, আর 6কে 3 দ্বারা ভাগ যাবে এবং 9কেও কিন্তু 3 দ্বারা ভাগ যাবে। সেজন্য আমি লিখেছি এখানে প্রত্যেকটি উপাদান 3 দ্বারা বিভাজ্য, অর্থাৎ 3 এর গুণিতক, অর্থাৎ এখানে যে উপাদানগুলো রয়েছে প্রত্যেকে কিন্তু 3 এর গুণিতক এবং উপাদানসমূহ -9 থেকে 9 পর্যন্ত পূর্ণ সংখ্যা, অর্থাৎ -9 থেকে 9 পর্যন্ত, অর্থাৎ +9 পর্যন্ত এগুলো হচ্ছে যে পূর্ণ সংখ্যা। তাহলে আমরা এবার সেটটা লিখতে পারি। যেহেতু সেটটিকে গঠন পদ্ধতিতে নির্ণয় করতে বলা হয়েছে তাই আমরা লিখলাম, সুতরাং সি ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হবে x যেন x 3 এর গুণিতক এবং -9 লেস দেন ইকুয়াল x লেস দেন ইকুয়াল 9। আমরা জানি প্রিয় শিক্ষার্থীরা যে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হলে অবশ্যই এখানে শর্ত দেওয়া থাকবে। যেমন এখানে শর্ত দেওয়া আছে যে x হচ্ছে যে 3 এর গুণিতক এবং আরো একটা শর্ত দেওয়া আছে যে -9 লেস দেন ইকুয়াল x লেস দেন ইকুয়াল 9, অর্থাৎ যে উপাদানগুলো হবে সেগুলো -9 থেকে +9 পর্যন্ত পূর্ণ সংখ্যাগুলো এখানে থাকবে। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা এই ক নাম্বার সমস্যার সমাধানটি তোমরা বুঝে গিয়েছো। চলো এবার আমরা খ নাম্বার প্রশ্নের সমাধান করব। খ নাম্বার প্রশ্নটা দেখো প্রিয় শিক্ষার্থীরা, বলেছে যে বি ইকুয়াল টু ওয়াই যেন ওয়াই পূর্ণ সংখ্যা এবং ওয়াই কিউব লেস দেন ইকুয়াল 18 সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। অর্থাৎ এই সেটটি এখানে যে সেট গঠন পদ্ধতিতে রয়েছে এটাকে আমরা এবার তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। প্রিয় শিক্ষার্থীরা, এই সমস্যার সমাধানটি আমি তোমাদের জন্য করে দেখাচ্ছি। সমাধানটি দেখে নাও প্রিয় শিক্ষার্থীরা। মনে করি পূর্ণ সংখ্যার সেট z ইকুয়াল টু ডট ডট ডট, অর্থাৎ এদিকে চলমান আছে -4 -3 -2 -1 0 1 2 3 4, আবার এদিকে এটা অসীম সংখ্যক ভাবে চলমান রয়েছে। আমরা এখানে পূর্ণ সংখ্যা ধরেছি কারণ প্রিয় শিক্ষার্থীরা তোমাদের প্রশ্নে দেখে নাও এখানে y কিন্তু পূর্ণ সংখ্যা বলা হয়েছে। তোমরা অবশ্যই জানো যে পূর্ণ সংখ্যাকে বা পূর্ণ সংখ্যার সেটকে z দিয়ে কিন্তু প্রকাশ করা হয়, অর্থাৎ পূর্ণ সংখ্যাকে z দিয়ে প্রকাশ করা হয়। তাহলে আমরা যে সংখ্যাগুলো ধরেছি সেই সংখ্যাগুলো এবার বসাবো। তাহলে y ইকুয়াল টু 0 হলে y কিউব ইকুয়াল টু 0 কিউব, অর্থাৎ আমরা এখানে যে 0 ধরেছি প্রথমে প্লাস দিয়ে আমরা শুরু করতেছি, অর্থাৎ ধনাত্মক দিয়ে শুরু করতেছি যে y কিউব ইকুয়াল টু 0 কিউব ইকুয়াল টু 0কে কিউব করলে কিন্তু 0 হয়, লেস দেন 18, অর্থাৎ 0 কিন্তু 18 অপেক্ষা ছোট। এরপরে y ইকুয়াল টু 1 হলে y কিউব ইকুয়াল টু 1 কিউব ইকুয়াল টু 1কে কিউব করলে 1 হবে, যেটা 18 অপেক্ষা কিন্তু ছোট, তাই লিখেছি 1 লেস দেন 18। y ইকুয়াল টু 2 হলে y কিউব ইকুয়াল টু 2 কিউব ইকুয়াল টু 2কে কিউব করলে হয় 8,
লেস দেন 18, এইটও কিন্তু 18 থেকে ছোট। y ইকুয়াল টু 3 হলে y কিউব ইকুয়াল টু 3 কিউব ইকুয়াল টু 3 কে কিউব করলে হয় প্রিয় শিক্ষার্থীরা 27, যেটা কিন্তু 18 অপেক্ষা বড়। তাই লিখেছি প্রিয় শিক্ষার্থীরা 27 গ্রেটার দেন 18, অর্থাৎ 27 কিন্তু 18 অপেক্ষা বড়। এবার আমরা ঋণাত্মক যে সংখ্যাগুলো ধরেছি, হ্যাঁ, সেই সংখ্যাগুলো এবার বসাবো। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, y ইকুয়াল টু -1 হলে y কিউব ইকুয়াল টু -1 হোল কিউব ইকুয়াল টু -1 কে কিউব করলে -1 হয়, যেটা 18 অপেক্ষা ছোট। তাই লিখেছি -1 লেস দেন 18। y ইকুয়াল টু -2 হলে y কিউব ইকুয়াল টু -2 হোল কিউব ইকুয়াল টু -2 কে হোল কিউব করলে হয় -8, যেটা 18 অপেক্ষা ছোট। তাই লিখেছি লেস দেন 18, অর্থাৎ -8 লেস দেন 18। y ইকুয়াল টু -3 হলে y কিউব ইকুয়াল টু, অর্থাৎ -3 কে আমরা এবার কিউব করব। -3 কে কিউব করলে হয় -27, যেটা যে আমরা দেখতে পাচ্ছি যে 18 অপেক্ষা ছোট, অর্থাৎ কোনো সংখ্যার আগে মাইনাস থাকলে সেটা অবশ্যই ধনাত্মক যে কোনো সংখ্যা অপেক্ষা অবশ্যই কি হবে, ছোট হবে। সেজন্য -27টা কিন্তু +18 অপেক্ষা অবশ্যই ছোট। এবার আমরা এভাবে যদি যে y এর পরিবর্তে -4 -5 যতই বসাই না কেন, সবগুলোর যে ফলাফল আসবে সেই ফলাফলগুলো অবশ্যই 18 অপেক্ষা ছোট হবে। তাই এটা বোঝানোর জন্য প্রিয় শিক্ষার্থীরা আমি এখানে ডট ডট ব্যবহার করেছি, অর্থাৎ এটা চলমান থাকবে। তাহলে আমরা প্রিয় শিক্ষার্থী এবার লিখতে পারি যে সত্তা অনুসারে গ্রহণযোগ্য সংখ্যাগুলো কি কি। হ্যাঁ, সত্তা অনুসারে গ্রহণযোগ্য সংখ্যাগুলো হলো 3 অপেক্ষা ছোট সকল পূর্ণ সংখ্যা। এবার 3 অপেক্ষা সকল পূর্ণ সংখ্যাগুলো কি কি দেখো প্রিয় শিক্ষার্থীরা। সুতরাং নির্ণয় সেট বি ইকুয়াল টু ডট ডট, অর্থাৎ 3 অপেক্ষা সকল যে পূর্ণ সংখ্যা সেগুলো হচ্ছে মাইনাসের সব সংখ্যাগুলো আসবে, অর্থাৎ একদম যে অসীম সংখ্যক সংখ্যাগুলো আসবে। তাই আমি লিখেছি এখানে ডট ডট দিয়ে -3 -2 -1 0 1 2। আমরা যদি এখানে 3 দিই, 3 দিয়ে কিন্তু মিলতেছে না, কারণ আমরা দেখেছি যে ধনাত্মক যখন বের করেছি, হ্যাঁ, সেখানে কিন্তু দেখো প্রিয় শিক্ষার্থীরা যে 3 কে যখন কিউব করেছি তখন কিন্তু 27 চলে আসছে, যেটা কিন্তু 18 অপেক্ষা বড়। কিন্তু আমাদের সত্যের মধ্যে কিন্তু বলেছে কি 18 অপেক্ষা ছোট বা সমান হতে হবে। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে যে যখন 3 দিয়েছি, অর্থাৎ 3 কিউব করেছি, তখন কিন্তু এটা 18 অপেক্ষা বড় হয়ে গেছে, অর্থাৎ ধনাত্মকে আমরা শুধু 2 পর্যন্ত পেয়েছি। তাই আমরা যে নির্ণয় সেটের মধ্যে লিখেছি বি ইকুয়াল টু যে দেখো ডট 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 কমা -3 -2 -1 0 1 2, এগুলো হচ্ছে যে ওই প্রদত্ত সেটটার যে সেটটিকে যদি আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করি এই সেটটি পাচ্ছি। চলো প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা আরো সামনের দিকে আগাবো, অর্থাৎ 24 পৃষ্ঠায় যাব। এবার আমরা 24 পৃষ্ঠার যে কাজগুলো দেওয়া আছে সেই কাজগুলো করব প্রিয় শিক্ষার্থীরা। এবার দেখো 24 পৃষ্ঠায় যে কাজ দেওয়া আছে সেখানে বলেছে যে সসীম সেট ও অসীম সেট নির্ণয় করো। এখানে ক থেকে চ পর্যন্ত, হ্যাঁ, এখানে মোট 6টা সেট দেওয়া আছে। এই সেটগুলো থেকে বলেছে যে সসীম সেট ও অসীম সেট নির্ণয় করো। ক নাম্বারে দেওয়া আছে প্রিয় শিক্ষার্থী দেখো 3 5 7, অর্থাৎ এখানে 3টা নির্দিষ্ট উপাদান দেওয়া আছে। যেহেতু 3টা নির্দিষ্ট উপাদান দেওয়া আছে, এটা হচ্ছে যে সসীম সেট। এরপর দেখো খ নাম্বারে 1 2 2 স্কয়ার ডট 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 2 টু দি পাওয়ার 10, অর্থাৎ এই 1 থেকে শুরু করে 2 টু দি পাওয়ার 10 পর্যন্ত নির্দিষ্ট সংখ্যক উপাদান দেওয়া আছে। এটাও হচ্ছে যে সসীম সেট। এরপর দেখো প্রিয় শিক্ষার্থীরা গ নাম্বারে 3 3 স্কয়ার 3 কিউব ডট ডট ডট, অর্থাৎ এটা চলমান, এভাবে চলমান রয়েছে। যেহেতু এটা চলমান রয়েছে প্রিয় শিক্ষার্থীরা, এটা হচ্ছে যে অসীম সেট। এরপরে ঘ নাম্বার দেখো x যেন x পূর্ণ সংখ্যা এবং x লেস দেন 4, অর্থাৎ এখানে x হচ্ছে যে পূর্ণ সংখ্যা। হ্যাঁ, পূর্ণ সংখ্যা কিন্তু ধনাত্মক এবং ঋণাত্মক হতে পারে। তাহলে আমাদেরকে কত বলছে যে যে পূর্ণ সংখ্যাগুলো হবে সেগুলো হচ্ছে যে 4 অপেক্ষা ছোট। হ্যাঁ, 4 অপেক্ষা ছোট অসংখ্য কিন্তু পূর্ণ সংখ্যা রয়েছে, যেমন 3 রয়েছে,
টু রয়েছে, ওয়ান রয়েছে, জিরো রয়েছে এবং মাইনাসের দিকে যেটা শুরু হবে সেটা একদম অসীম সংখ্যক বার চলমান থাকবে, অর্থাৎ -1, -2, -3, -4 এবার একদম অসীম সংখ্যক বার চলমান থাকবে। তাহলে এই ঘ নাম্বার যে সেটটি দেওয়া আছে এটা হচ্ছে একটা অসীম সেট। এরপর দেখো ও নাম্বার, পি বাই কিউ যেন পি ও কিউ পরস্পর সহমৌলিক এবং কিউ গ্রেটার দেন 1। অর্থাৎ এখানে কিউ এর যে উপাদানগুলো হবে সেগুলো হচ্ছে যে 1 অপেক্ষা বড়। তাহলে 1 অপেক্ষা বড় যে সংখ্যাগুলো রয়েছে সেগুলো কিন্তু অসীম সংখ্যক রয়েছে। তাই এই সেটটি অর্থাৎ ও নাম্বার যে সেটটি রয়েছে এই সেটটি হবে যে অসীম সেট। এরপর দেখো প্রিয় শিক্ষার্থীরা, নাম্বার সেট, নাম্বার সেটে বলা হয়েছে যে ওয়াই যেন ওয়াই বিলংস টু এন এবং ওয়াই স্কোয়ার লেস দেন 100 লেস দেন ওয়াই কিউব। তাহলে ওয়াই এর যে উপাদান সেই উপাদান হচ্ছে যে কি, যে ন্যাচারাল নাম্বারস অর্থাৎ সকল স্বাভাবিক সংখ্যা এবং যাদেরকে স্কোয়ার করলে, হ্যাঁ, যে 100 এবং যাদেরকে কিউব করলে এই 100 এর ভিতরে কিন্তু অর্থাৎ 100 এর ভিতরে থাকবে। তাহলে যেহেতু আমরা 100-র মধ্যে থাকবে অর্থাৎ 100 এর ভিতর থাকবে, হ্যাঁ, অর্থাৎ বর্গফল এবং ঘনফল 100 এর ভিতরে থাকবে, তাহলে এই নাম্বার যে সেটটি রয়েছে এই সেটটা হচ্ছে একটা সসীম সেট। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের জন্য এই কাজগুলোর সমাধান এখন খাতায় করে দেখাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ পর্যন্ত আমি তোমাদেরকে এগুলো বুঝিয়ে দিয়েছি। এবার এই সমস্যার সমাধানটি আমি তোমাদের জন্য খাতায় করে দেখালাম। দেখো প্রিয় শিক্ষার্থীরা, যে আমি একটা ছক নিয়েছি, এখানে ছকের মধ্যে প্রথমে সসীম যে সেট সেই সেটগুলোকে লিখেছি। সসীম সেটের মধ্যে লিখেছি, দেখো ক নাম্বার সেটটা 3, 5 এবং 7। এরপর লিখেছি খ নাম্বার সেটটা 1, 2, 2 কিউব ডট 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 2 টু দি পাওয়ার 10। এরপরটা লিখেছি চ নাম্বার সেটটা সসীম সেটের মধ্যে ওয়াই যেন ওয়াই বিলংস টু এন এবং ওয়াই স্কোয়ার লেস দেন 100 লেস দেন ওয়াই কিউব। এবার প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য আমি অসীম যে সেটগুলো রয়েছে সেই সেটগুলো দেখাচ্ছি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, অসীম যে সেটগুলো রয়েছে সেগুলো হচ্ছে গ নাম্বার সেটটা, যে 3 স্কোয়ার 3 কিউব ডট 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 অর্থাৎ এটা চলমান রয়েছে। এরপরে ঘ নাম্বার এক্স যেন এক্স পূর্ণ সংখ্যা এবং এক্স লেস দেন 4। এরপরে দেখো ও নাম্বার সেটটা পি বাই কিউ যেন পি ও কিউ পরস্পর সহমৌলিক এবং কিউ গ্রেটার দেন 1। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে অসীম এবং সসীম সেট কোনগুলো সেগুলো তোমরা বুঝে গেছো। চলো এবার প্রিয় শিক্ষার্থীরা আমরা আরো সামনের দিকে আগাই। এবার আমরা 27 পৃষ্ঠার কাজ দেখব। দেখো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বইয়ের 27 পৃষ্ঠার নিচে যে কাজটি রয়েছে আমরা এখন সেই কাজটির সমাধান করব। প্রথমে আমরা কাজটি দেখে নিচ্ছি। তোমাদের জন্য প্রশ্নটা আমি দেখাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা, যে যে কাজটি দেওয়া আছে সেটা কিন্তু একদম পৃষ্ঠার অর্থাৎ 27 পৃষ্ঠার শেষের দিকে দেওয়া আছে। বলেছে দেখো ইউ ইকুয়াল টু 1359 711 ইকুয়াল টু 159 এবং এফ ইকুয়াল টু 3711 হলে যে ই কমপ্লিমেন্ট ইউনিয়ন এফ কমপ্লিমেন্ট এবং ই কমপ্লিমেন্ট সেট যে এফ কমপ্লিমেন্ট নির্ণয় করতে বলা হয়েছে। অর্থাৎ যে ই কমপ্লিমেন্ট সংযোগ এফ কমপ্লিমেন্ট আর ই কমপ্লিমেন্ট সেট এফ কমপ্লিমেন্ট নির্ণয় করতে বলা হয়েছে। চলো প্রিয় শিক্ষার্থীরা, এই কাজের সমাধানটি আমি তোমাদের জন্য করে দেখাচ্ছি। সমাধানটি দেখে নাও প্রিয় শিক্ষার্থীরা। প্রথমে আমি লিখলাম দেওয়া আছে ইউ ইকুয়াল টু অর্থাৎ সার্বিক সেট যে দেওয়া আছে সেই সার্বিক সেটের উপাদানগুলো হচ্ছে যে 1, 3, 5, 9, 7, 11 ইকুয়াল টু 159 অর্থাৎ ই সেটের যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো কিন্তু এখানে বিদ্যমান রয়েছে। তাহলে ই সেটটা হচ্ছে যে ইউ সেটের একটা উপসেট। এরপর হচ্ছে যে এফ সেট ইকুয়াল টু দেওয়া আছে 3, 7, 11। এখানে এফ সেটের যে উপাদানগুলো রয়েছে সেই উপাদানগুলো কিন্তু ইউ সেটের মধ্যে বিদ্যমান রয়েছে। তাহলে এফ সেটটা হচ্ছে যে একটা যে ইউ সেটের উপসেট।
এবার প্রথমে আমরা ই কমপ্লিমেন্টটা বের করব। ই কমপ্লিমেন্ট ইকুয়াল টু ইউ মাইনাস ই, অর্থাৎ সার্বিক সেট থেকে ই সেটের উপাদানগুলোকে আমরা বাদ দিয়ে দেব। তাহলে এবার ইউ সেটের উপাদানগুলো বসাচ্ছি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, ইউ সেটের উপাদানগুলো হলো 1, 3, 5, 9, 7 এবং 11, অর্থাৎ যেগুলো এখানে রয়েছে সেখান থেকে এখানে বসালাম। মাইনাস ই সেটের উপাদানগুলো বসালাম। এখানে ই সেটের উপাদান দেওয়া আছে 159, সেই 159টাকে এখানে বসালাম। এবার প্রিয় শিক্ষার্থীরা, এখান থেকে ই সেটের যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো বাদ দিয়ে দেব। তাহলে 1 1 বাদ গেল, এরপরে 5 5 বাদ গেল, 9 9 বাদ গেল, আর রয়েছে এখানে 3, এরপরে 7, এরপর হচ্ছে যে 11, অর্থাৎ এই সেটের মধ্যে এই সেটের যে উপাদানগুলো মিলবে এই সেট থেকে শুধু সেগুলো বাদ গিয়ে বাকি উপাদানগুলো এখানে বসে যাবে। এবার এফ কমপ্লিমেন্ট বের করব, তাই আমি লিখলাম এবং এফ কমপ্লিমেন্ট ইকুয়াল টু ইউ মাইনাস এফ। তাহলে ইউ সেটের উপাদানগুলো লিখলাম 1 3 5 9 7 11 মাইনাস, এবার এফ সেটের যে উপাদানগুলো ছিল সেই উপাদানগুলো লিখলাম 3 7 11। এবার এখান থেকে 3 3 বাদ যাবে, এরপরে 7 7 বাদ যাবে, এরপরে 11 বাদ যাবে। তাহলে আমার আর থাকবে কি দেখো, 1 থাকবে, এরপরে 5 থাকবে, এরপরে 9 থাকবে। তাহলে আমরা পেলাম 1 5 9। এবার আমরা যে মানগুলো বের করেছি, অর্থাৎ যে ই কমপ্লিমেন্ট বের করলাম 3 7 11 এবং এফ কমপ্লিমেন্ট বের করলাম 1 5 9। এবার আমরা এগুলোর মাধ্যমে আমরা সমাধানটি দেখব। সুতরাং ই কমপ্লিমেন্ট ইউনিয়ন এফ কমপ্লিমেন্ট ইকুয়াল টু ই কমপ্লিমেন্টের যে উপাদান পেয়েছি আমরা 3 7 11 সেটা এখানে লিখলাম, এরপরে ইউনিয়নটা লিখলাম, এরপরে এফ কমপ্লিমেন্টের যে উপাদান পেয়েছি 1 5 9, হ্যাঁ সেই সেটটি এখানে লিখলাম 1 5 9। এবার ইউনিয়ন করব। ইউনিয়ন মানে কি প্রিয় শিক্ষার্থীরা? ইউনিয়ন অর্থ হচ্ছে যে সংযোগ করা, অর্থাৎ এই যে উভয় সেটের যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলোকে নিয়ে একত্রিত করে বসানো। কিন্তু মনে রাখতে হবে একই উপাদান যদি দুইবার থাকে একবার আসবে। এবার দেখো প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে 1 আসলো, এরপরে 3 আসলো, এরপরে 5 আসলো, এরপরে 7 আসলো, এরপরে 9 আসলো, এরপর হচ্ছে যে 11টা আসলো, অর্থাৎ উভয় সেটের উপাদানগুলোকে আমরা ক্রমানুসারে এখানে লিখলাম। এবার করব প্রিয় শিক্ষার্থীরা যে ই কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সেট এফ কমপ্লিমেন্ট, অর্থাৎ সেট সেট, এই চিহ্নটার নাম হচ্ছে যে সেট সেটের চিহ্ন। হ্যাঁ, এবার আমরা প্রথমে ই কমপ্লিমেন্টের যে উপাদানটা পেয়েছি সেই উপাদানগুলো লিখলাম 3 7 11, এরপরে সেট সেটটা লিখলাম, এরপরে এফ কমপ্লিমেন্টের যে উপাদান পেয়েছি, হ্যাঁ 1 5 9 সেগুলো লিখলাম। এবার আমরা দেখতে পাচ্ছি এখানে এখানে মনে রাখতে হবে প্রিয় শিক্ষার্থীরা, এটা যেহেতু সেট, তাহলে এখানে কোন উপাদানগুলো একে অপরকে সেট করেছে। আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো উপাদান একে অপরকে কিন্তু সেট করেনি, অর্থাৎ যে উপাদানটি উভয় সেটের মধ্যে বিদ্যমান থাকবে সেটা এখানে আসবে। আমরা দেখতে পাচ্ছি এই সেটের কোনো উপাদান এই সেটের সাথে মিলে নাই, অর্থাৎ এই সেটের উপাদানের সাথে এই সেটেরও কোনো উপাদান মিলে নাই। তাহলে আমরা কি আনবো? আমরা আনবো যে ফাঁকা সেট, হ্যাঁ ওরই আনবো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু আনসার পেয়ে গেছি। এখানে আমরা দুইটা আনসার পেয়েছি, একটা হচ্ছে এটা এটা 1 5 1 3 5 7 9 11, আর একটা আনসার পেয়েছি ওরই বা ফাঁকা সেট। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা এই কাজের সমাধানগুলো তোমরা অনেক ভালো মতো বুঝতে পেরেছো, তাই তোমাদের কাছে আজকের ক্লাসটি অনেক অনেক চমৎকার লেগেছে। আজকের ক্লাসটি এই পর্যন্ত। আমি আগামী ক্লাসে তোমাদের বইয়ের 28 পৃষ্ঠার কাজ থেকে সমাধান করাবো। গণিতের দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশনের সেটের তৃতীয় পর্বটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তোমাদের প্রতি অনুরোধ রইল তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন অল করে বেল বাটনটিকে বাজিয়ে দাও এবং তোমার বন্ধুদের সাথে ও আত্মীয়স্বজনের সাথে আমার ক্লাসগুলো একদম ছড়িয়ে দাও, যাতে করে তারাও তোমার মতো দেখে উপকৃত হয়। সেট ও ফাংশনের সেটের তৃতীয় পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি থেকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, অবশ্যই অবশ্যই নিরাপদে থাকবা। সবাইকে আবারও ধন্যবাদ।